ওকে, তো ইমেজ যখন আপনার মাস্ক করবেন, তো কিছু জিনিস খেয়াল রাখবেন। যেমন ইমেজ মাস্ক এখানে দেখেন একটু কালো দাগ চলে আসছে, আপনার ফুল ইমেজ এখানে বসেনি। ইমেজটা একটু সাইড করে দিবেন বা ছোট করে দিবেন, এভাবে দিতে পারেন। হ্যাঁ, মানে এই যে দেখেন এখানে একটু কালো দাগ চলে আসছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে যেটা হয়েছে, আপনার ইমেলের এখানে আমি যে বলছিলাম যে এই যে সেমিকলন গুলো, এগুলো সব এক লাইনে থাকবে। এক লাইনে থাকলে সুন্দর দেখাবে। যেমন এই যে দেখেন এখানে সেমিকলন, এগুলো তো আপনার বিভিন্ন সাইজের হতে পারে। আইডি নং লেখার মধ্যে 4টা লেটার, ব্লাড লেখার মধ্যে 5টা লেটার। তো এইভাবে লেটার তো আপনার সংখ্যা উপরে নিচে হতে পারে, তো এগুলো তো আপনার এক সমান হবে না। কিন্তু এই সেমিকলন গুলো না একটা লাইনের মধ্যে থাকে, ঠিক আছে। কি বলে এটাকে, ক্লোন বলে না সেমিকলন বলে? আচ্ছা, এটা দেখেন এই যে, হ্যাঁ স্যার, এগুলো এই দেখেন আগে পরে হয়ে গেছে। এগুলো একটা লাইনে থাকবে, সমান করে থাকবে, ঠিক আছে। এটা এখান থেকে আপনি স্পেস মুছে বা ইয়ে করে যেভাবে হোক এটা সমান করে দিবেন। তারপরে দেখেন এইগুলো সব সেম ফন্ট। এখানে যে মেইল লিখছেন, মেইলটা আপনি ছোট করে দিয়েছেন। তাহলে তো কেমন হয়ে গেল না ব্যাপারটা, যে টেক্সট গুলা সব এক মাপের কিন্তু মেইলটা ছোট করে দিয়েছেন, কারণ মেইলটা আপনার জায়গা হয়নি। তাহলে আপনাকে সবগুলোই মেইলের সাইজে লিখতে লাগবে, এটা সৌন্দর্য। যেই লাইনটা বড় সেটা আটবে না, এই জন্য আপনি ছোট করে দিবেন। এটা করা যাবে না, আপনাকে সব মেইলের লাইনেই লিখতে লাগবে, ঠিক আছে। বললে বাস, ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। এটা সুন্দর হয়েছে। সব ঠিক আছে। লেখাটা একটু ছোট করে দিতে পারেন, নামটা একটু ছোট করে দিতে পারেন, মানে চারপাশে যেন বর্ডারটা সেম থাকে। এবার দেখেন বর্ডারটা আছে তো এতটুকু, আবার এই পাশে কম, বর্ডারটা এই জায়গার মধ্যে লেগে গেছে লেখার সাথে। এটা যেন না হয়। এটা ঠিক আছে। এটা ঠিক আছে। এটার ক্ষেত্রে কিছুটা ইয়ে ভুল হয়েছে, ওই জায়গার মধ্যে ছবিটা যে নীল দাগটা বেশি চলে আসে, সবুজ। এই লাইনটা বানাবেন চারকোনা ইয়ে দিয়ে, তাহলে সুন্দর হবে। এই যে এটা ঠিক আছে, সব মাপ সুন্দর। এটা কিভাবে করছেন মাস্ক? ইয়ে আপনারা কি বলে এটাকে, মকআপ কিভাবে করছেন? নিজে বসায় দিয়েছেন ছবি কার্ডের উপরে? আচ্ছা, আমরা আজকে মকআপ দেখবো, এটা হয়নি। হ্যাঁ, মানে ছবিটাকে বসায় দিচ্ছেন, প্লেস করছেন নাকি? ওকে, আমরা আজকে দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে বসাইতে লাগে, ওটা দেখবো, সমস্যা নাই। ওকে। হ্যাঁ, বাকি সবার কাজগুলো আমি দেখছি মোটামুটি সুন্দর। ওই ছোটখাটো কিছু ভুল ছাড়া বর্ডারের বিষয়টা মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ডের বিষয়টা মনে রাখবেন, কালারের। এমনি বাদে আপনাদের কাজগুলো সুন্দর হয়েছে প্রথম কাজ অনুযায়ী। আরো করবেন, আস্তে আস্তে আরো সুন্দর হবে, ঠিক আছে। কিছু কিছু বিষয় আছে ইয়ে বাদে, বাকি এই যে লোগোর পিছনে দেখেন, আপনার লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটা ব্যাকগ্রাউন্ড কেন আসবে? এটা ব্যাকগ্রাউন্ড তো আনা যাবে না। এটা যেমন যে পিছনে দেখেন ঘোলা হয়ে গেছে কিছুটা, পিছনে যেগুলো আপনি ইয়ে দিচ্ছেন আর্ট, ওগুলা মানে বেশি ইয়ে হয়ে গেছে, রেজুলেশন ফাটে গেছে। এটা ঠিক করে দিলে আর ভালো লাগবে। বাকি বা ভালোই হয়েছে সবার। ওকে, এটা অ্যাকচুয়ালি এক লাইনে লিখলে বেশি ভালো। এই যে আপনি কোড, টিম, ব্লাড গ্রুপ, ফোন সাইডে সাইডে না লেখার থেকে ছোট করে এক পাশে এক লাইনে সবগুলো লেখেন, ভালো হবে। ও আচ্ছা, এই লোকটাকে চেনা চেনা লাগতেছে। আচ্ছা, হাসান খান। তো সুন্দর হয়েছে। তো আমরা আজকে একটু সামনের দিক যাই। আপনাদের এই কাজগুলোর মধ্যে এখন নিজেদের ডিজাইন গুলো প্র্যাকটিস করতে লাগবে, অর্থাৎ এটা কিন্তু অফ না, মানে কালকে এটা দিচ্ছেন মানে শেষ না। এখন আগামী ক্লাসে আপনাদের অরিজিনাল যেগুলো আপনাদের কনসেপ্ট ডিজাইন, ওই জিনিসগুলো আবার প্লেস ইয়ে করতে লাগবে, ফেসবুকে পোস্ট দিতে লাগবে। মানে কাজ আপনাদের কিন্তু যত আগাবেন কাজ বাড়তে থাকবে। আজকে একটা নতুন প্রজেক্ট হবে, সাথে সাথে আপনার আগের দিনের এগুলো সহ সামনে আপনাকে যাইতে লাগবে, ঠিক আছে।
ওকে, তো আমরা কাজ শুরু করি। নীলুফা ইয়াসমিন নীলা, অ্যাজ অলওয়েজ লেট। একটু তাড়াতাড়ি আসতে হবে ক্লাসে, 40 মিনিট চলে গেছে। আরে ফটোশপ অন হয় না কেন? তো যেটা আমি যেভাবে বলছি যে আপনারা যে জিনিসটা তৈরি করবেন আগে প্রথমে ওইটার আপনার আইডিয়া নিয়ে নেবেন। যেমন আমি যদি আপনাদেরকে কার্ডের কথা বলি, ওকে, বিজনেস কার্ডের বিষয়ে আসি। বিজনেস কার্ড খুব মজাদার টপিক এবং সবচেয়ে বেশি আপনার ফটোশপে দেখবেন যে কাজগুলো হয়, যে এগুলো আবার কে আসলো, মাহমুদুল হাসান মাহিন, লেট। এত লেট করলে কিন্তু সমস্যা। ওকে, কার্ড। তো বিজনেস কার্ডের যে বিষয়, ওটা সমস্যা নাই, আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমি তো আপনাদেরকে দেখেন, আমি আপনাদের যে কোনো কিছু যখন দেখাই তার আগে আমি ওটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে বলি যে কি কি থাকে বৈশিষ্ট্য। কারণ যেটা জিনিসটা যে ডিজাইন কিন্তু ইয়ে না, মানে এমন না যে আপনার এক একটা প্রজেক্ট যেইগুলো আমরা এখন বানাচ্ছি, প্রিন্ট মিডিয়ার প্রজেক্ট বা ওয়েব মিডিয়ার, হ্যাঁ, তো এই জিনিসগুলো যে এমন না যে একটা আপনাকে এক এক ভাবে ডিজাইন করতে হবে, সবগুলো ডিজাইন প্রক্রিয়া কিন্তু সেম, শুধু বৈশিষ্ট্য আলাদা। কোনটাতে এটা থাকে, কোনটাতে থাকে না, কোনটাতে লিখা থাকে, কোনটাতে থাকে না, কোনটার মধ্যে শেপ বেশি থাকে, কোনোটা শেপ কম থাকে, কোনোটা কালারফুল হয়, কোনোটা কালারফুল হয় না, জাস্ট এই জিনিসগুলি। এই জন্য আমি আপনাদের ক্লাস শুরুর আগে ধারণাটা দিয়ে দিই। এটা সমস্যা নাই যে আপনাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে লাগবে। আপনাদের যেন হচ্ছে জাস্ট যেই ক্লাসটা পাস্ট গিয়েছে ওইটাতে জাস্ট ফোকাস করতে পারেন, হ্যাঁ, যে যেই ক্লাসটা আজকে হইলো ওইটাতে ফোকাস করেন। সামনেরটা সমস্যা নেই, কারণ আমরা যেই দিন নতুন টপিক ধরবো ওই দিন আমরা ওই টপিকটা একদম শুরু থেকে সবকিছু জানবো এটার ব্যাপারে, হিস্টোরি, ঠিক আছে, কিভাবে কি করে কি, দেন আপনাদের ওটাতে আর কোনো সমস্যা থাকবে না। তো এটা ওরকম না যে আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে লাগবে বা কিছু। ওকে, তো এখানে দেখেন যে বিষয়গুলো, কার্ডের যে বিষয়টা একদমই সিম্পল একটা জিনিস। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় মানে বেশিরভাগ মানুষ এটাকে ভিজিটিং কার্ড বলে, বিজনেস কার্ড, যেটা আমিও প্রথম প্রথম জানতাম না। তো ইন্টারন্যাশনালি এই যেটাকে বলা হয় বিজনেস কার্ড, যেটা আপনার পরিচয় বিজনেসের জন্য ইউজ করা হয়, ইয়ের জন্য, আপনার ইনফরমেশনের জন্য ইউজ করা হয়, আপনার ইনফরমেশন বহন করে, ঠিক আছে। তো বিজনেস কার্ড যেটা আমাদের দেশে বলা হচ্ছে ভিজিটিং কার্ড, এই সেম জিনিস আমাদের ডিজাইনের কিছু প্রক্রিয়া আছে, কিছু শর্ত আছে। তো তার মধ্যে যে আপনার চারটা জিনিস থাকে কার্ডের মধ্যে, সেটা হচ্ছে যে অবশ্যই টেক্সট থাকবে লিখা, সেকেন্ড হচ্ছে লোগো থাকবে, যে কোম্পানির আপনি কাজ করছেন, যে কোম্পানির সাথে বানাচ্ছেন আপনার কোম্পানি, তার লোগো থাকবে। থার্ড হচ্ছে আইকন থাকবে, অর্থাৎ কি যে কার্ডটা খুব ছোট যার ফলে আমরা এখানে লিখতে পারি না যে ফোন নাম্বার বা নেম, এখানে আমরা কি করি, ফোন নাম্বার আইকন বসা দিই, বা নেম বা ইমেলের আইকন বসাই দিই। তো আইকন আমাদের এখানে মাস দিতে লাগবে। তো গেল আমাদের লোগো, তারপরে গেল হচ্ছে আমাদের আইকন, তারপরে গেল হচ্ছে আমাদের শেপ, টেক্সট, চারটা, হ্যাঁ, শেপ, টেক্সট, লোগো এবং আইকন। তো এই চারটা জিনিসের সমন্বয় আমাদেরকে তৈরি করতে লাগবে বিজনেস কার্ড। ওকে, তো এটার একটা নির্দিষ্ট মাপ আছে, কিছু শর্ত আছে। তো সবগুলো আমরা দেখবো। তো প্রথমে আমরা আইডিয়াটা একদমই সিম্পল, যেহেতু আমরা এর আগের দিন কার্ড কার্ড বানাইছি। তো ওইরকমই কার্ডের যে বিষয়টা, যে ওখানে জাস্ট আমরা ছবি প্লেস করছি। তো বিজনেস কার্ডের ছবি হয় না। এখন অনেকগুলো কার্ড আপনার স্ট্যান্ডার্ড কার্ড করতেছে অনেকে, যেগুলোর মধ্যে তারা ছবি ইউজ করতেছে, কিন্তু বেশিরভাগ যেটা কার্ড আমরা নর্মালি ইউজ করে থাকি 99% কোনো বিজনেস কার্ডের ছবি হয় না, মানুষের ছবি হয় না, এখানে জাস্ট কোম্পানির ইনফরমেশন হয়। তো এটার শর্তগুলোর মধ্যে দুই রকম কার্ড আমরা পাই। এই কথাগুলো তো মনে মনে রাখবেন, ঠিক আছে, যেহেতু আপনাদের পরবর্তীতে লাগবে। কারণ ধারণার একটা বিষয় আছে, যে যদি আপনি বলে বিজনেস কার্ড সম্পর্কে বলো, আপনাকে প্রথমে বলতে লাগবে, ডিজাইন কিন্তু পরে আসবে, ঠিক আছে।
তো এই জিনিসগুলো মনে রাখবেন। যেমন কার্ডের মধ্যে আমরা দুই রকম কার্ড পাই, একটা হলো যে পার্সোনাল কার্ড, একটা হলো আপনার পার্সোনাল প্লাস হচ্ছে আপনার কোম্পানি কার্ড, ঠিক আছে। তো যে কার্ডগুলো আপনি বেশিরভাগ দেখবেন যে ওয়ান পার্ট হয়, ওয়ান পার্ট কার্ড আমাদের দেশে বেশি হয়, বাইরে হয় না, বাইরে সব জায়গায় ডবল পার্ট কার্ডই হয়। তো ওয়ান পার্ট কার্ডের বা ডবল পার্ট যে কার্ডটা, ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটা মিলে কি থাকে, যে ফ্রন্ট সাইডে আপনার পার্সোনাল ইনফরমেশন থাকে, ব্যাক সাইডে কোম্পানি ইনফরমেশন থাকে, ঠিক আছে। মানে ফ্রন্ট সাইডে আপনার নাম, আপনার এবং সেখানে আপনার কোম্পানির নাম দিতে লাগবে। ধরেন যে এই যে এটা এখানে কি করছে, এটার মধ্যে তারা ছবি ইউজ করছে, তো ছবি ইউজ করতে ভালো কথা। এখানে নিজেদের ওকে চুপ করতে বলেন তো, নায়িকা আমি বকে কেন, বুঝি না পাগলের মতো। ওকে, তো এখানে দেখেন এক পাশে তারা পার্সোনাল ইনফরমেশন ইউজ করছে, ঠিক আছে। এটা হলো ফ্রন্ট সাইড, ছবি এবং নাম, তার কোম্পানি দিয়ে দিচ্ছে। উল্টা পাশে যে ইনফরমেশন গুলো আছে এগুলো হলো কোম্পানির ইনফরমেশন, ঠিক আছে, কোম্পানির লোগো এই জায়গার মধ্যে। তাহলে নিজের নাম, নিজের ছবি, নিজের ইনফরমেশন এই পাশে, আর ব্যাক সাইডে কোম্পানির নাম, মানে কিছুটা আইডি কার্ডের যে আমরা থিওরি শুনছিলাম কিছুটা ওইরকমই। ওকে, এই পাশে ব্যাক সাইডের মধ্যে কোম্পানি ইনফরমেশন। তো কার্ডের যে বিষয়টা, তার মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে কালার কনসেপ্টটা খুব বড় বিষয়। তো এর জন্য আমি আপনাদের কালার কনসেপ্টের কিছু বিষয় বলি। যদি আপনার লোগো কালারের ডিজাইন করতে পারেন, অর্থাৎ প্রথমে তো আপনার কার্ডের লোগো বসাতে লাগবে। লোগোর যে কালারটা, এই দুইটা কালার বা তিনটা কালার দিয়ে যদি আপনি ডিজাইন করেন তাহলে ভালো। যেমন এখানে দেখেন সিটা যে কালার, একটা কালো এবং সবুজ, সেটা দিয়ে কিন্তু কার্ডটা ডিজাইন করা হয়েছে, কার্ডের কালারটা ওটা দিয়েই আপনার কম্বিনেশন করা হয়েছে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আপনাদের কার্ডের থিওরি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে মাপ, সাইজের বিষয়ে আসি। সাইজ আপনার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আছে। আপনারা এখন বলতে পারেন কার্ডের তো অনেক রকমই আমরা দেখছি, কিন্তু বাংলাদেশে যেটা হয়, যেটা বাস্তব কথা ওইটা আমি বলতেছি, বাংলাদেশের মানুষ খরচ বাঁচানোর জন্য, হ্যাঁ, টাকা বাঁচানোর জন্য আপনার ওই কার্ড গুলোকে অনেক, যেটা অরিজিনাল মাপ, যেটা সৌন্দর্য একটা আছে স্ট্যান্ডার্ড, ওইটা বাদে ছোট করে প্রিন্ট দেয়। একটা জিনিস খেয়াল করবেন যে কার্ড যত, একটা কার্ড যদি আপনি একটু ছোট করে প্রিন্ট দেন, কারণ কার্ড তো আপনার আর একটা দুটা প্রিন্ট হয় না, কার্ড হয় হচ্ছে 100,000, 1,000 কার্ড প্রিন্ট দেয়, কেউ 2,000 দেয়, যার যেরকম বিজনেস, যার যেরকম লাগে ওইভাবে প্রিন্ট দেয়। যদি আপনি একটু ছোট করে প্রিন্ট দেন তাহলে আপনার অনেক খরচ বাঁচা যায়, ঠিক আছে। তো মানুষ করে কি, মানে হইলে হইলো, সুন্দর দেখাক আর না দেখাক, এটা ছোট কাগজের মধ্যে ইনফরমেশন এক লাইনের দুই লাইনের মধ্যে লিখে দিল, এই ফোন নাম্বার লিখে প্রিন্ট দিয়ে দিল। অ্যাকচুয়ালি এইভাবে আমরা ডিজাইন করব না। আমরা ডিজাইন করব হচ্ছে যেটা আমাদের স্ট্যান্ডার্ড, যেটা আমরা অনলাইনে কাজ করব, ক্লায়েন্টদের জন্য কাজ করব, সেখানে আমাদেরকে ওই এক মাপে বিজনেস কার্ড করতে হবে, সব বিজনেস কার্ড একটা মাপেই হবে, হ্যাঁ। তো এই মাপটাতে আমরা বিজনেস কার্ড ডিজাইন করব। এখন কথা হচ্ছে বিজনেস কার্ড কিভাবে হয়। বিজনেস কার্ড বেশিরভাগ জায়গায় হরিজন্টালি যেটা আমরা দেখি এইভাবে হয়, মানে আপনার ওয়াইড বেশি হাইট কম। কিছু আছে আলাদা, যেমন 95% আপনার ওয়াইড বেশি হাইট কম। কিছু আছে এরকম লম্বা কার্ড, এটা খুব কম ইউজ হয়। হ্যাঁ, লম্বা কার্ড যেটার মধ্যে হচ্ছে আপনার হাইটটাই বেশি, ওয়াইড কম, ঠিক আছে, এটা খুব কম ইউজ হয়। তো আমি কি কি বললাম সব মনে আছে? আমি আপনাদেরকে সাইজের কথা বললাম, কালার কম্বিনেশনের কথা বললাম, কি কি থাকবে সেটা বলছি, এবং আপনাদের আইডি কার্ড সম্পর্কে, সরি, বিজনেস কার্ড সম্পর্কে ধারণা দিচ্ছি তো কি রকম হয়। তো বিজনেস কার্ডটা আমরা কেন করি? যেমন ইনফরমেশনটা বহন করার জন্য। এখানে কি হয় যে আমরা আমরা দেখি যে অনেক সময় এই কোন রকম আমার দরকার একটা কার্ডের মধ্যে আমার দোকানের নাম, বা আমি বিজনেস করি তার নাম দেখলাম, আমার ঠিকানা, ইমেল, ফোন নাম্বার লিখে দিলাম, হয়ে গেল সাদা পেজের মধ্যে। কিন্তু সেটা কি ভালো দেখাবে? দেখাবে না। সেখানে আপনারা যদি ডিজাইন করেন, এরকম আকর্ষিক করেন, তাহলে যে কেউ আপনার কার্ডটা নিয়ে মনোযোগী হবে পড়ার জন্য, যে কার্ডের মধ্যে কি আছে বা দেখি হয় কিনা। তো এই জন্য আমরা কার্ডটা অ্যাকচুয়ালি ডিজাইন করা আমাদের। ওকে, তো কার্ডের মধ্যে অবশ্যই ইনফরমেশনের জন্যই আমরা ইউজ করি, তো আমরা ইনফরমেশন মাস্টার রাখবো। লোগো আমাদেরকে রাখতে লাগবে। আমরা চাইলে কিউআর কোড, যেটা আমরা শিখছি, কিউআর কোডও ইউজ করতে পারি। তো এই হলো আমাদের কাজ। এখন বাকি ডিজাইনের যে প্রক্রিয়া সেগুলো সেম, যেভাবে আমরা বাকি শেপগুলো ডিজাইন করছি ইলাস্ট্রেটর, সরি, আইডি কার্ডে বা ইয়েতে, কভারে, ফেসবুক কভারে, ঠিক সেম ভাবে ডিজাইন। মাপের একটু বিষয় আলাদা আছে, তো আমরা মাপটা দেখি। বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি। আপনাদের যদি সন্দেহ থাকে আপনারা গুগল করে নিতে পারেন যে বিজনেস কার্ড সাইজ দেখেন 3.5 বাই 2 ইঞ্চি। ওকে, 3.5 বাই 2 ইঞ্চি আমরা, এটা হলো আমাদের কার্ডের মাপ। তো এই কার্ডের মাপের মধ্যে আমরা 3টা সেকশন রাখি। কি কি সেকশন রাখি আমরা ওইটাও দেখব। তো সেকশনের বিষয়টা একটু ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে, যে আমরা ভাগ করি কার্ডটাকে কিছু মাপে। যেমন ধরেন যে, আচ্ছা আমি একটা ছবি নিয়ে আপনাদেরকে দেখাই।
কার্ডটার আমরা 3টা বর্ডার রাখি। কেন রাখি 3টা বর্ডার? মানে এটা অস্থায়ী, মানে এটা হিডেন বর্ডার, আপনার এমন না যে বর্ডার গুলো হচ্ছে আপনার দেখা যাবে, এটা জাস্ট আমরা আমাদের মাপ নেওয়ার জন্য ইউজ করব, তাই আমরা ই করি। ওকে, 1 মিনিট। ওকে, কোথায় দেখলাম আমরা মাপটা অ্যাকচুয়ালি, এই যে, তারপর এটা ভালো ছবি নেই, সব রেজুলেশন খারাপ। ওকে, এটা নিয়ে কেউ কিছু বললেন? ডিভাইস, ওকে, জুম হয় না কেন? হয়েছে। তো দেখেন এখানে আমাদের কি কি জিনিস মনে রাখতে লাগবে, যে 3টা ভাগ হবে, অর্থাৎ 3.5 এর ভিতরে একটা সেকশন হবে, বাইরে একটা সেকশন হবে। কেন হবে? তো এই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এটা সবার মনে রাখতে লাগবে। ওকে, কার্ডের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের মূল যেই সেকশনটা, যেমন মাঝখানের যে দাগটা, অর্থাৎ এই কালো দাগটা, আমি আপনাদেরকে একটু ছোট করে, এই যে কালো দাগটা, ওরে খোদা, লাইন আসে না কেন, অর্থাৎ এই যে দাগটা আছে, ঠিক আছে, একটা এক্সাম্পল দিব ভালো কালার। তো ফার্স্টে আপনার এই দাগটা আসতেছে, এই যে মিডলের যে দাগটা, এই লাইনটা কিসের জন্য? এইটা অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে আপনার অরিজিনাল যেটা 3.5, ওইটা হলো এই দাগটা, ঠিক আছে, মানে এই সাইজটা 3.5। তাহলে ভিতরে একটা বাউন্ডারি, বাহিরে একটা বাউন্ডারি, কেন 3.5 এর? হ্যাঁ, তো এখানে ভিতরে যে বাউন্ডারিটা, এটা হলো 0.25 মাইনাস করার পরে, মানে 3.50 থেকে 0.25 মাইনাস করলে কত হয়? 3.25। এটা হলো 3.25, মানে এই এরিয়াটা, ভিতরে সাদা এরিয়াটা হলো 3.25। ওরে লিখা 12টা বাজে গেছে। ওকে, 3.25 হলো ভিতরের অংশটা। তারপরে বাহিরের যেটা, এই পুরা সবুজ জায়গাটা সহ, এটা হলো আপনার 3.50, মানে যেটা আমরা হচ্ছে সচরাচর ইউজ করি। তো মানে সচরাচর বলতে যেটা আমরা মাপ দেখলাম স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আবার একটা বাহিরে এক্সট্রা অংশ বাড়ায় নেওয়া হয়েছে, মানে উপরের যে দাগটা একদম ফুল যে এটা কেন আছে? এটা হলো আপনার 3.7375, মানে হচ্ছে 0.25 যোগ করে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এটা হলো 0.25 মাইনাস করা, তারপর এটা হলো 3.25, আর এটা হলো 3.50 সাথে 0.25 যোগ, মানে 3.75। ওকে, তো এই বাউন্ডারিটা আমরা কেন নিচ্ছি, এবার আমরা বলি। তো আমাদের এখানে দেখেন যে, যেটা আমরা অরিজিনাল 3.50, এর মধ্যে আমরা ডিজাইন করতে পারবো, যে কোনো টাইপ ডিজাইন, যেখানে যেরকম দরকার আমরা এখানে ডিজাইন করতে পারবো এই পুরোটার মধ্যে, ঠিক আছে, এটাতে আমাদের কোনো বাধা নেই, ডিজাইন আমরা করতে পারবো। কিন্তু ভিতরের যেটা আমরা একটা এরিয়া নিয়েছি 0.25 মাইনাস করে, এর মধ্যে জাস্ট লেখা থাকবে, অর্থাৎ এই বর্ডার যেটা আছে, ফুল বর্ডারে আমরা লিখতে পারবো না, এতটুকু বর্ডার আমাকে ফাঁকা রাখতে লাগবে, মানে সাদা অংশটার মধ্যে আমরা লিখতে পারবো এনিথিং, যে কোনো ধরনের লেখা থাকবে, লেখা এর বাইরে যাবে না। কেন? কারণ হচ্ছে বর্ডারের বিষয়, একটা হলো সৌন্দর্য, যে কোনো আপনার কার্ড দেখবেন যে বর্ডারের একদম পাশে কখনোই লিখিনি, এই যে দেখেন বর্ডার থেকে একটা অংশ ফাঁকা আছে, বর্ডার থেকে একটা অংশ ফাঁকা আছে, যে কোনো কার্ড দেখান, এই যে দেখেন বর্ডার থেকে একটা অংশ ফাঁকা আছে, এই যে কোনোটাই লেগে যাবে না, এই জিনিসটা কিন্তু সবার ভুল হয়, মনে রাখবেন। এই যে দেখেন বর্ডার থেকে একটা অংশ ফাঁকা আছে, এই এই গ্যাপটা যেন থাকে, সব কার্ডে যেন থাকে, এটা কিন্তু কেউ ভুলে যায় না। এই যে দেখেন সাইডে গ্যাপ,
সব কার্ডেরই এরকম চারপাশে একটু সমান পরিমাণ গ্যাপ থাকবে, এই গ্যাপটা আমাদেরকে রাখতে হবে। এখন দেখেন আমরা ডিই, হ্যাঁ এখান থেকে একটা ডিভাইস আরো, তো এই যে দেখেন যেরকম বলতেছিলাম কি এখানে বর্ডারটা আলাদা থাকবে। ওকে, তো এই গেল আমাদের বর্ডার বিষয়। আরেকটা বিষয় যে মাঝে মাঝে কার্ড প্রিন্ট দেওয়ার সময় কার্ড কেটে যায় বা ইয়ে হয়, সমস্যা হয়। যদি কখনো এরকম সমস্যাটা হয় যেন আপনার হচ্ছে লিখা যাতে কোনো ক্ষতি না হয়, ডিজাইন যদি কাটা পড়ে সমস্যা নেই, কিন্তু লিখাটা তো আমার মেইন ইনফরমেশন বা ইয়ে যদি আপনার কেটে যায় তাহলে তার লাভ নেই। তো আমাদের একটা সেফ এরিয়ার মধ্যে এটা লিখতে লাগবে, ঠিক আছে? সেফ এরিয়া বলতেছি, তো সাদাটার মধ্যে টেক্সট থাকবে, আমরা টেক্সট লিখতে পারবো। নীলটা থেকে পুরোটা মধ্যে আমরা ডিজাইন করতে পারবো। বাহিরের যে অংশটা আমরা এক্সট্রা নিচ্ছি এটা জাস্ট প্রিন্টের জন্য নেবো, মানে পাশাপাশি অনেকগুলো কাট বসা যদি প্রিন্ট দেয় তাহলে একটার সাথে একটা লেগে গেলো, যে মাঝখানে কাটার যে জায়গাটা রাখতে লাগবে না, একটা বর্ডার রাখতে লাগবে, যাতে কেটে না যায়, কেটলে এটার উপর দিয়ে কাটবে। এই জন্য আমরা 0.25 বাড়ায় নিব, তাহলে আমরা ডিজাইন করবো, এটার উপর ডিজাইন যাবে না। লাস্টে যে সেকশনটা এটার উপর ডিজাইন যাবে না, ডিজাইন থাকবে হচ্ছে এই সবুজটার উপরে এবং লিখে থাকবে এই সাদাটার উপরে। সবাই ক্লিয়ার? কারো বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ সহজ জিনিস, মানে সাদাটার মধ্যে আমরা লিখবো, এর বাইরে নিব না। আর ডিজাইন আমরা সবুজের মধ্যে করব। আর এই যেটা হলুদ যেটা সেকশন দেখতে, এটার মধ্যে আমরা হাত লাগাবো না, এটা ফাঁকাই থাকবে, এটা একটা আলাদা কালার নিয়ে রাখবো, এটা জাস্ট প্রিন্ট যে দিবে তার জন্য। ঠিক আছে, এই কালারটা আমরা নিব না। আপনার ডিজাইন করার সময় এই কালারটা নাও নিতে পারেন, বর্তমান আপাতত ডিজাইন করার জন্য, ঠিক আছে? কারণ যেটা সেটা হচ্ছে যে দরকার নেই, যখন আমরা প্রিন্টের জন্য পাঠাবো তখন ওইটা 25 যোগ করে নেবো সাইডে। ওকে, তো আমরা আসি কিভাবে আমরা পেজ নিব। এই ক্ষেত্রে ছোট পেজটা আমাকে সবার আগে নিতে লাগবে। ছোট কোনটা? মানে যেটা আমরা জাস্ট সেফ এরিয়া লিখার জন্য। 3.25 বাই 2 থেকে 0.25 বাদ দিলে কত হয়? 1.75। তো নিউতে যান, তো আমরা এখন আবার ইঞ্চিতে যাব, পিক্সেলের কাজ আমাদের নাই, ইঞ্চিতে যাই, এখানে আমরা নিব সবচেয়ে ছোটটা। ছোটটা আমরা কত জানি? 3.25 সেভ এরিয়াটা। এবং হাইট হচ্ছে অরিজিনাল 2, তাহলে 2 থেকে 0.25 মাইনাস করলে হয় 1.75। রেজুলেশন কত হবে বলেন তো? হ্যাঁ, কারণ এটা প্রিন্ট হবে, ঠিক আছে। আর কালার মোড হবে হচ্ছে CMYK। দেন আপনারা ওকে করবেন। ওকে করলে আপনাদের একটা পেজ দেওয়া হবে। এই পেজটা হলো আমার সেফ এরিয়া। এখন আমরা এটাকে বাড়াবো, মানে অরিজিনাল এরিয়াটা নিব, কারণ এটা তো 3.25, আমরা এখন 3.50 নিব, 0.5 যোগ করে, 0.25 যোগ করে। কিভাবে নিব বলেন দেখি কেউ? কিভাবে আমরা পেজ বাড়াই? স্কেল দিয়ে কেন হবে? স্কেল দিয়ে তো ইমেজটা আমরা করব। আমি বলতেছিলাম পেজটা আমরা বাড়াবো কিভাবে? বর্ডার তো আমরা দিলাম না, এখন আমাদের কমান্ডটা কি, যে আমরা পেজ যে বাড়ানো সেটার কমান্ড কি বলছিলাম এর আগে, বলেন? হ্যাঁ এই তো, যাক মনে আছে। কন্ট্রোল অল্টার সি। তো কন্ট্রোল অল্টার সি হলে আমাদের পেজটা, অরিজিনাল পেজটা আসবে। দেন আমরা এখানে আমাদের, এখন আমরা যতটুকু বাড়াবো এটা লিখে দিব। যেমন এখানে এখন কত দেওয়া আছে? 3.25, এটাকে মুছে এখানে আমরা 50 লিখবো, মানে 0.25 আমরা যোগ করলাম। এবং হাইট যেটা সেটা হচ্ছে 1.75, মানে 25 যোগ করলে হবে 2, অরিজিনাল লিখবো, ঠিক আছে? লিখার পরে ওকে করবেন। ওকে করলে একটা এরিয়া আপনাকে দেওয়া হবে। তো এই এরিয়াটা আপনি কালার করে নেবেন। এটা হলো আপনার এই যে এরিয়া দেওয়া হয়েছে, বাস পেজ দেওয়া হয়নি, পেজ নাই, পেজ এতটুকুই, ঠিক আছে? তো আপনি কি করবেন, নিচে একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এখানে হোয়াইট কালার প্লেস করে দিবেন। তাহলে কি হলো, এই এরিয়া আসলো। তাহলে এটা হলো আমার আহ লিখার এরিয়া। আর বাইরে যেটা এখন আমি নিলাম, এটা নিলাম হচ্ছে আমাদের ফুল এরিয়া, মানে ডিজাইন করতে পারবো, ঠিক আছে? এর বাইরে আমরা এখন নিব সেফটি এরিয়া। তো সেফটি এরিয়া নেওয়ার জন্য আবার ঠিক সেম ভাবে আমরা কন্ট্রোল অল্টার সি ক্লিক করে এবার আমরা এখানে আরো 25 যোগ করব। তো 3.50 এর সাথে 25 যোগ করলে 3.75। আর 2 এর সাথে 25 যোগ করলে 2.25। ওকে, তাহলে এই হলো আমাদের এক্সট্রা অংশ বাড়লো। এই এই এরিয়াটা আমরা অলওয়েজ অন্য কালারে রাখবো, অর্থাৎ সাপোজ এটা আমরা রাখলাম ব্ল্যাক কালারে।
বা এনিথিং, যে কালারটা আপনার মনে করেন যে এই জিনিসটা আমাদের দরকার নেই, এটা আমরা লিখবো না, জাস্ট একটা বর্ডার নিবো, তাহলে এখানে আমরা এটা এইভাবেই রাখবো। ওকে, তো আর এইভাবে আপনি স্কেল দিয়ে এটাকে কভার করে দিবেন, তাহলে জিনিসটা মাপগুলো ঠিক থাকবে। তো তিনটা এরিয়া আমরা পাই গেলাম, প্রথম এরিয়া লিখার, দ্বিতীয় এরিয়া ডিজাইনের, তৃতীয় এরিয়া আমাদের এক্সট্রা বর্ডার। তো এখন আমি ডিজাইন শুরু করতে পারবো। আমাদের যেটা কাজ ছিল পেজ নেওয়া, সেটা আমাদের হয়ে গেছে। তো ডিজাইনের প্রক্রিয়া তখন আপনারা জানেন, এটা তো আর কিছু নতুন করে বলার কিছু নাই, তাও আমি আপনাদেরকে একটা কার্ড ডিজাইন করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো কোনটা কার্ড দেখাবো, আপনাদের কাছে কোনটা কঠিন মনে হচ্ছে বলেন, ওইটাই দেখাই দিই। এটা পারবেন? ইজি এগুলো সবগুলো। কঠিনটা 2 নাম্বার সারির লাস্টেরটা, এটা এটার মধ্যে এটা তো আরো ইজি, এটার মধ্যে এটা এটা খুব কঠিন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওয়ে করে দিচ্ছি। খুব কঠিন না, ইজি জিনিস। তো দেখেন এখানে কিন্তু কালার ওরা মানে কাছাকাছি কালারের মধ্যে অনেকগুলো র্যাপ দিছে। হুম, কেমন যে ধরেন কাঠটা সুন্দর, এইটা কোনটা হলুদ বলেন তো? হলুদ তো এখানে দুইটা আছে, এটাও আছে হলুদ। আচ্ছা, তো এইটার মধ্যে ডিজাইন আমি বলি, এটার মধ্যে ডিজাইন আপনার আর্ট বসাইছে, এই আর্ট গুলো মানে এটা তো কোনো ডিজাইনে না, কজ এখানে একটা শেপ তারা বানায়, নাম লিখছে, আর এই আর্ট গুলো তারা ওই যে ইয়ে থেকে নিয়ে আসছে, গুগল থেকে পিএনজি, যেরকম সিটি লিখবেন, আর্ট সিটি, ওগুলা চলে আসবে, ওগুলো এখানে বসাই দিছে। এখানে তো আপনার কষ্টের কিছুই নাই, ইজি জিনিস। না না না, এগুলো এগুলো আর্ট করবে কার্ডের মধ্যে, মাথা খারাপ। এগুলো হচ্ছে আপনার ওই শ্যাডো ইমেজ বা সিটি আর্ট, সিটি শ্যাডো যদি আপনি লেখেন, সিটি শ্যাডো আর্ট বা এরকম কিছু লিখলে আপনারা এগুলো পাওয়া যাবেন। এই যে দেখেন, এগুলো কার্ডের মধ্যে আরো বানানোর টাইম আছে নাকি? এই যে এই জিনিসগুলো বসাইছে। এরকম খুঁজে খুঁজে এই যে সিটির যে শ্যাডো গুলো আছে, এটাকে জাস্ট ওখানে যা বসাই দিচ্ছে। এটা সবচেয়ে ইজি একটা জিনিস, বুঝতে পারছেন? হ্যাঁ ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, ডিজাইন হচ্ছে যেগুলো আপনাকে সে বানায় নিতে লাগবে, এই যেগুলো হলো ডিজাইন, সে বানাইতে লাগবে, ঠিক আছে? যেমন এটার মধ্যেও কিছু আছে, যেমন এই কালারটার মধ্যে আপনি যে নিচে দেখলাম, যেগুলোর মধ্যে আপনাকে সে বানায় নেওয়া লাগবে, এই যে এটার মধ্যে আপনাকে সে বানাইতে লাগবে এইগুলো, ঠিক আছে? ওকে, আমি আপনাদেরকে দেখাই। এটা পারবেন তো? পুরাটা কিন্তু শ্যাডো দিয়ে, যেমন প্যাক দেখাচ্ছে পুরোটাই শ্যাডো, জাস্ট উপরটা শ্যাডো ফেলাইছে, এটার উপর শ্যাডো, এটার উপর শ্যাডো ফেলাইছে, এটা শ্যাডো, ঠিক আছে? তো এইভাবে করা হয়েছে। হ্যাঁ, ওকে, তো আমি আপনাদেরকে দেখাই হচ্ছে কোনটা দেখাবো, শ্যাডো শেপ। আচ্ছা দেখাচ্ছি, ওকে। ওকে দেখেন এটা কিভাবে করছে। এই যে এই জায়গার যে কাজটা, এটা কিন্তু খুব মানে মজাদার একটা কাজ, আমি আপনাদেরকে দেখাই দিই। মনে হবে যে এরকম একটা কাগজ, যেটার মধ্যে ভাঁজ করে ঢুকাই দিচ্ছে পিছনের দিকে, এরকম না যে কাগজগুলো ভাঁজ করে আছে, ভাঁজ করে আছে, দেখেন।
এই ডিজাইনটা কিছুদিন আগে খুব চললো, মানে অনেকেই এটা বানাচ্ছিল যে আপনার ওই যখন প্রথম আসলো যে কাগজে মনে হবে যে আপনি একটা শেপ আছে ওইটার উপর আপনি কাগজের একটা শেপ করে বসা দিচ্ছেন, ঠিক আছে, মানে মানে উপর থেকে আসে এটা পেঁচে ঘুরে নিচের দিক ঢুকে গেছে ভাঁজ করে, যেমন কাগজ যদি আমরা ফিতা এরকম করে ভাঁজ করে ঢুকাই দিই এরকম হয় না, তো ওরকম জিনিসটা। তো এটা কিভাবে করছে, আচ্ছা এখানেও ঠিক সেম, এটা প্রথমটা তো পারবেন, এটা জাস্ট শেপটা উপরে একটা লাইন নিচে একটা লাইন এখানে জয়েন করে দিচ্ছে। তো দ্বিতীয় শেপটা আমি দেখাই আপনাদেরকে এখানে। এটা মাত্র এটা হলো কার্ডের মিডিল বরাবর নিচ্ছে এবং এই পাশে একটা কালার দিচ্ছে। ওকে, তো প্রথমে আপনারা দেখে নেন যে হচ্ছে কার্ডটা কোথা থেকে শুরু করছে, তারা কোন জায়গা থেকে শুরু করছে, আমরা ওইভাবে যদি ইজি তাহলে আমাদের কাছে ইজি হবে, ঠিক আছে, যেভাবে তারা শুরু করছে। ওকে, কার্ডটাকে আমি একটু সোজা করে নিই কারণ কার্ডটা বাঁকা, তো কার্ডটাকে সোজা করে নেওয়ার জরুরি। ওকে, কার্ডটা দেখা যাচ্ছে। তো দেখেন কাজটা কিভাবে করছে, এখানে প্রথমে ভাবেন নিচের শেপটা হোয়াইট, তারা এভাবে একটা দাগ দিয়ে প্রথমে হোয়াইট দাগটা নিচে দেন, এই কাজটা করছে, ঠিক আছে। তো আমি প্রথমে এটা করব, তো এটা হলো যে যেখান থেকে নিচে এটা প্রায় মাঝখান বরাবর, ঠিক আছে। তো আপাতত আমি এগুলোকে কন্ট্রোল এস দিয়ে উঠায় রাখি, আমার স্কেল গুলোকে হাইড করে রাখি যাতে কাজ করতে সুবিধা হয়। তারপরে আবার প্রথম কাজটা সেকশন নিচে এই পাশ থেকে একটা এরিয়া, এই পাশ থেকে একটা এরিয়া। ওকে, আমরা ঠিক সেম কাজটা করব, প্রথমে তারা এখান থেকে একটা এরিয়া নিচে এখান বরাবর, দেন এটাকে ডাউন করছে, ডাউন করে আবার এখান থেকে এটাকে এখানে যোগ করেছে। তো এটা থাকবে একটা সেকশনে। কি করলাম, সরি ভুল হয়েছে, আমরা তো বর্ডার যেখানে ডিজাইন করবো অতটুকুই নিব না, ভিতরটা তো নিব না, এইখান থেকে নিব, এখান থেকে এতটুকু আর এখান থেকে। তারপরে বাকি পুরো কার্ডটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এটা একটা সিলেকশন থাকলো, এটাকে সবার উপরে আমরা একটা কালার নিব নতুন লেয়ার নিয়ে, সেই কালারটা হলো আই ড্রপার দিয়ে এটা। আচ্ছা এটা তো হোয়াইটে আছে উপরে না, ঠিক আছে হোয়াইট আছে, তো আমরা এটার উপর আবার হোয়াইট কালারে নিব, কারণ এখানে কালারটা নেওয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে মানে যে চলবে তা না, একটা শেপ আমরা নিয়ে নেব হোয়াইট, দেখা যাবে না কারণ হোয়াইটের উপর হোয়াইট দেখা যায় না, যখন আমরা এর পিছনে একটা নিচে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিব তখন এই হোয়াইট শেপটা বোঝা যাবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে যাই, আমরা যাওয়ার পরে আই ড্রপার নিয়ে পিছনের কালারটা নিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের পিছনের কালারটা নেওয়ার পর এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। কোন কালারটা নিলাম, এটা কালারটা আসেনি প্রথমে, এটা কোন কালার দিলাম, এটা আসতেছে না, এটা আসতেছে, হ্যাঁ এটা হলো কালার। ইয়েস, দিস পারফেক্ট। ওকে, তারপরে আমি উঠাই দিই বাকি শেপগুলো। আচ্ছা আমরা এই যে এক্সট্রা অংশটা নিচে এটা বাদ দিই, এটার জন্য ভালো দেখাচ্ছে না, কারণ এটা প্রিন্টের সময় লাগবে, আপাতত লাগবে না। আমরা যেটা আমরা 75 নিচে উপরে 25 এটা আমরা কেটে দিই, নো নিড, এটার জন্য কার্ডটা দেখতে খারাপ লাগবে, এই এক্সট্রা অংশ আপাতত দরকার নেই। এই হলো আমার 35, এটাই আমার দরকার, ঠিক আছে। তো দেখি তাদের ওয়েটা কি, তারা কি ওয়েতে করছে, আমরা অন্য ওয়েতে করতে পারি কিনা, ইজি ওয়েতে।
তো প্রথমে যে সেটা যারা তারা যেটা করছে সেটা হচ্ছে এই মাপটাকে ঠিক আছে, অর্থাৎ আপনি যে লাইনটা বাঁকা হবে কোণা হবে এই লাইনটুকু কতটুকু কোণা হবে এটা আপনাকে প্রথমে ঠিক করতে লাগবে, ঠিক আছে, যে কোণা হয়ে ঢুকে গেছে নিচে এটা কতটুকু কোণা হবে। ওকে, তো এরকম ভাবে প্রথমে আসি, আহ কোণাটা তারা এইখান থেকে এইভাবে নিচ্ছে, মানে এই যে এই লাইনটা যে মাপ এই মাপে নিচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে, এই মাপে আমরাও নিব, সমস্যা নেই। আহ প্রথমে আমরা লাইনটাকে আর্ট করে নিই। ওকে, এই হয়ে গেল শেপ। তো এই শেপটা আমরা এটার মাপে নিলাম, মানে এই 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 কোণাটা বাঁকাটা যেভাবে আছে ওইভাবে, ঠিক আছে, ওরাও এই জিনিসটা ইউজ করছে এই থিওরিটা। তো তারপরে এটাকে আপনি জাস্ট এখানে যখন ঠিক আছে এই মাপে, তখন এটাকে আপনি এখানে লাগাই দেন এই জায়গার মধ্যে, মানে এই কর্নারটা যখন ঠিক থাকে। ওকে, যখন ঠিক হইলো হওয়ার পরে এখন আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দেই। এটা আচ্ছা, এটা শর্ট হয়েছে, এখানে যোগ করে দেই, যোগ নিবেন, যোগ নিয়ে এখান থেকে যোগ করে দিলাম। ওকে, তো কাজ শেষ আমার। এরপরে নতুন লেয়ার নেন, এখান থেকে টুল নিলাম, কালার নিলাম এন্ড দেন সিলেক্ট করলাম, ইজি। তো প্রথম সিলেকশন হয়ে গেল আমাদের। সিলেকশন করার পর এটারে আমরা কপি নিব, আর তো আমাদের দরকার নেই নিউ সিলেকশন, ঠিক আছে। এখানে একটু ভুল হয়েছে, দেখেন এই শেপটা সোজা হয়নি, এখানে যে ইয়ে হয়ে গেছে, এটা ঠিক করে নেবেন এখান থেকে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, তো এটার আমরা এখান থেকে কপি ঠিক সোজা উপরে নিব। ওকে, এবারে তিনটা লেয়ারকে ধরে এটার পুরুত্বটা একটু বাড়াই দিই, আমাদের এখানে পুরুত্বটা কম হয়ে গেছে, মানে এরকম দুই লাইন যাতে ভালো করে লেখা যায়। তো and this is perfect. ওকে, তারপরে বাকি কাজগুলো সেম। আচ্ছা, দূরত্বটা আমরা সমান করে নিই। তিনটা দূরত্ব কিভাবে সমান করতে হয় জানেন কি? অ্যালাইন দেখাইছিলাম আপনাদেরকে, অ্যালাইন অ্যালাইন থেকে সমান করে নিতে লাগবে। আমি আবার দেখা দিচ্ছি অ্যালাইন। এই ধরেন যে তিনটার মাঝখানে দূরত্ব আপনি সমান রাখতে যাচ্ছেন, কারণ অবশ্যই সমান হবে, একটা থেকে তো একটা দিয়ে হবে না, ঠিক না? তো তিনটার কিভাবে মাঝখানে দূরত্ব সমান রাখবেন, এই তিনটাকে একসাথে সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে তিনটাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে উপরে অ্যালাইন আছে, অ্যালাইন থেকে এই মিডলেরটা ক্লিক করবেন। এই অ্যালাইন গুলোর হিসাব আপনারা বুঝেন অবশ্য, যে দূরত্ব সমান বর্ডার এই হিসাবে কিন্তু এগুলা কাজ করে, ঠিক আছে। তো যেমন এটা এটা দেখে বোঝা যাচ্ছে যে দুইটা থেকে একটার দূরত্ব সমান রাখবে। তো এটা ক্লিক করলে কি হবে, মাঝখানে দূরত্বগুলো সমান হবে। সাইডেরটা ক্লিক করলে এক সাইডে চাপে যাবে, মিডলটা ক্লিক করলে সব এক লাইনে চলে আসবে। তো এইভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে। এটা মাঝখানে এটা ক্লিক করলে দূরত্বগুলো সমান হবে। তো এটার কাজ শেষ আমাদের। তো এবার আমরা বাকি কাজটা করি। মনে হবে যে যেন শেপটা বাঁকা হয়ে ঢুকে আছে, ঠিক আছে, এরকম না। তাহলে আমরা লেয়ার গুলো নিব হচ্ছে সব পিছনে, মানে যাতে একদম পিছনে দেখা যায়, এটার পিছনে এটা, এর পিছনে এটা। তো একদম যেটা সাদা লেয়ার ওইটারও নিচে আমরা লেয়ার নেব এই জায়গার মধ্যে, ঠিক আছে, সবগুলো লেয়ারের নিচে। নেওয়ার পরে বাকি কাজটা ইজি, যে এখান থেকে আপনার জুম করে যতটুকু আপনার দরকার এই শেপটা, হ্যাঁ। তো এই শেপের মধ্যে একটা কালার দেন, কালারটা এটা থেকে একটু ডিপ হবে, মানে ওই যে যেরকম ঘুরে গেলে যদি আমরা ভাঁজ করে দিই তাহলে নিচেরটা একটু ডিপ লাগে না, মানে উপরেরটা ছায়া নিচের উপর পড়ে, যার ফলে ওটা একটু ডিপ হয়ে যায়। তো এই কালারটার মধ্যে একটু ডিপ নেবেন, যেমন এখানে যেটা দেখছে ওই কালারটার মধ্যে একটু ডিপ কালার। ওকে, তো আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করব, এই যে ডিপ। আপনি চাইলে একটু ডিপ করে দিতে পারেন, এখানে অতটা ডিপ লাগতেছে না। তো আমি চাচ্ছি যে আরেকটু ডিপ হবে। দিস পারফেক্ট। ওকে, তারপরে তো আর কাজ নাই, পরে আমরা যেটা ভাঁজ করে দিলাম এটাকে জাস্ট কপি করে দিব, হ্যাঁ। এখান থেকে এই সেকশনে একটা, এবং এই সেকশন থেকে এই সেকশনে। এবার দেখেন
হয়ে গেছে আপনার সেম ডিজাইন। তাহলে আমাদেরকে ওইটা জাস্ট মনে রাখতে হবে কিভাবে আমাদের কাছে ইজি হয় করাটা, কি হিসাবে করলে সোজা হবে জাস্ট এটা মনে রাখতে লাগবে। ডিজাইন কিন্তু খুব কঠিন না, দেখে অনেকগুলো সুন্দর লাগে, মনে হয় যে এটা খুব গর্জিয়াস, অ্যাকচুয়ালি না। গর্জিয়াস দেখায়, গর্জিয়াস হয় না, ঠিক আছে? মানে গর্জিয়াস দেখায় কিন্তু কাজ করতে অত কঠিন হয় না, এটাই বলতে চাচ্ছিলাম। তো এরপরে বাকি নাম লেখা, আইকন, এগুলো তো ইজি, তাও আমি দেখাই দিচ্ছি। এখানে এখন আইকনের বিষয় আছে। আইকনের বিষয়টা আপনার যে যে ছোট ছোট ভুলগুলা করতেছেন ওটা দেখাই। আইকনের বিষয়ে কি কি ভুল হচ্ছে। এটা মানে আমি আরেকদিন বলছিলাম যে এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনাদের আইকনের ক্ষেত্রে এই ভুলটা হচ্ছে। যদি আপনি একটা কার্ডের মধ্যে কালারফুল আইকন ইউজ করেন, কালার দিয়ে সব আইকন গুলোর জন্য কালারফুল হয়। যদি আপনি আইকন সাদা কালো ইউজ করেন তাহলে সব আইকন গুলো সাদা কালো হয়। যদি আপনি আইকনের চারপাশে বর্ডার ইউজ করেন তাহলে সবগুলো চারপাশে বর্ডার ইউজ করতে লাগবে। যদি আপনি আইকনের পিছনে কিছু না রাখেন তাহলে সবগুলো আইকনের পিছনে আপনাকে কিছুই রাখা যাবে না। বুঝতে পারছেন কথা? কিন্তু আপনাদের ওই যখন আপনারা ইয়ে করলেন, কিসের জন্য কাজ হলো এর আগে, ফেসবুক কভার বা ইয়ের মধ্যে যখন আপনারা আইকন বসালেন তখন কি হয়েছিল যে আইকন গুলো আপনারা এক একজন এক এক রকম যেটা মনে হয়েছিল নিয়েছেন। কেউ ছবি নিছেন আইকন, কেউ একটা আইকন এক এক রকম নিচ্ছে। এটা করা যাবে না। আপনি একটু দেখেন বিজনেস কার্ড গুলোতে ভালো করে খেয়াল করে, আইকন গুলো সব তারা যেই কার্ডে যেরকম ইউজ করছে সেম ইউজ করছে, এক কালার ইউজ করছে। যেমন এটার মধ্যে দেখেন অনেকগুলো আইকন আছে। প্রথমে আছে জিমেলের আইকন, তারপর আছে ফোনের আইকন, মেইলের আইকন, এটা আপনার ওয়ার্ল্ড আইকন, এটা আপনার ওই ওয়েবসাইটের জন্য ইউজ করে, নিচে ফেসবুক আইকন। দেখেন সবগুলোই সাদা, সবগুলোই পিছনে ব্যাকগ্রাউন্ড ছাড়া। ওকে গেল। এইটা দেখেন, এটা সবগুলোরই এই তিনটা আইকনের মধ্যে দেখতে পাচ্ছেন কি আপনারা, ছোট কিন্তু অনেক, তিনটারই আপনার তিন পাশে বর্ডার আছে, গোল গোল করে দেওয়া আছে, মানে সেম। আইকনের ফরম্যাটটা যাতে আমাদের সেম হয়, এটা হলো আমাদের কথা। এই যে দেখেন এই কার্ডটাতে কি হয়েছে, সবগুলোরই পিছনে একটা কালার গোল গোল করে দিছে, সবগুলো কার্ডের পিছনে কালারটা গোল গোল করে হলুদ করে দিচ্ছে। দেখেন সবগুলোরই পিছনে হলুদ। এটা যেন আমাদের মিল থাকে, মানে একটা আমরা এক এক রকম দিলে হবে না, কোনোটা ছবি, কোনোটা কালারফুল, কোনোটা কালার ছাড়া, এটা কখনোই করবো না। এইটা দেখেন তিনটার পিছনেই সবুজ ব্যাকগ্রাউন্ড দিছে, ফোনের আইকন, মেলের আইকন, ওয়েবসাইটের আইকন, লিংক, তিনটার পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ড দিছে, তিনটাই সাদা দিছে উপরে। তাহলে আমাদের আইকনের মিল থাকতে লাগবে। যেখানে দেখেন আইকনের কালার চারটারে সমান, কমলা কালার, কমলা কালারের মেল, কমলা কালারের ফেসবুক, কমলা কালারের লোকেশন আইকন, ঠিক আছে? আইকনে কিন্তু একটা সৌন্দর্যের বিষয় আছে। আপনাদের যে ডিজাইন গুলো আমি দেখছি এর আগে, আপনাদের বিজনেস কার্ডের ইয়ের বিজনেস কার্ড তো না, অনেকে কভারের মধ্যে আইকন দিয়েছেন, তো ওইভাবে আইকন দিবেন না। যে আইকনটা পাইলেন ওটা দিয়ে দিন না, আইকন আপনাকে খুঁজে নিতে লাগবে। ভালো আইকনের সেটও পাওয়া যায়, গুগল থেকে ডাউনলোড দিতে পারেন, কিন্তু আপনাকে সবগুলো সেম বসাতে লাগবে বসাইলে। ওকে, তো যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা বসাইলাম, আবার একটা দিলাম ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটা করবেন না। এটা করলে খারাপ দেখে, দিলে সবগুলোর ব্যাকগ্রাউন্ড, না দিলে নাই। এটা যেমন এটা দেখেন ডিজাইন করছে কি ব্যাকগ্রাউন্ড সেম দিছে কিন্তু কালারটা আলাদা দিছে। এটা একটা কনসেপ্ট, মানে দুইটা কালার করছে তো। তো এখানে কি করছে তারা, দুইটার ব্যাকগ্রাউন্ড একটু ডিপ কালার দিছে, দুইটা ব্যাকগ্রাউন্ড হালকা কালার দিছে। এটা একটা মিল রাখছে, এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা, এটা করতে পারেন। কিন্তু একদম চেঞ্জ দেওয়া যাবে না যে এটা একটা কালারফুল, এটা একটু বড়, এটা ছোট, সবগুলো যেন সমান হয়। তো আইকন প্লেসটা আমি আপনাদের দেখা দিচ্ছি, আইকন প্লেসটা কত গুরুত্ব সহকারে করতে লাগবে। যেমন এখানকার যদি এই আইকনটা নেন, যেটার আপনার আইকনটাই সাদা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিপ, যে কোনো কালার, তাহলে ফেসবুকে আসে আপনাকে এই যে এটা নিতে লাগবে, ব্যাকগ্রাউন্ডটা ডিপ, উপরেরটা হোয়াইট কালারের। ফেসবুকে আসে আপনি অন্য নিতে পারবেন না, ঠিক আছে?
ওকে, তো এই আইকনে এখানে মনে রাখবেন, আমার কাছে আইকন আছে অনেকগুলো আছে, তো এরকম ভাবে প্লেস করবেন যেটা আপনার কাছে সবগুলো আছে, ঠিক আছে। তো এখানে তারা ফোন ইউজ করছে, মেল ইউজ করে করছে, দেন এদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম সেম ডবল করে ব্যাকগ্রাউন্ড দিছে, সেম দিছে। তা আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড এখন প্লেস করি, তাদেরগুলো না দিলাম, আমি আমার মতো দিলাম, চলবে, কিন্তু সমান দিতে লাগবে। আপনি আপনার মতো দিবেন, কিন্তু হচ্ছে সবগুলো একই দিবেন, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা প্লেসে গেলাম, তো দেখি আইকন কোথায় আছে। তো এখানে আমাদের টুল আছে হচ্ছে, কই গেল টুল, কোথাও জানি আইকন রাখছিলাম আমি, ওকে, কোথায় রাখছি, সফটওয়্যার, ডিসপ্লে, আইকন, এই যে দেখেন, এখান থেকে আমরা সেম টাইপের আইকন নিব, যেমন আইকন আমরা সেভ করে রাখতে পারেন আপনারা পিএনজি যখন ফ্রি আছেন, কারণ কাজ করার সময় গুগল থেকে নামানো খুব একটা বিরক্তিকর, কারণ কি হবে যে কাজ করতেছেন, করতে করতে আপনার আইকন দরকার হলো, পাইলেন না, খুঁজে খুঁজতে লাগো, খুঁজো খুঁজো খুঁজো, তখন জিনিসটাকে ইয়ে খারাপ হয়ে যায়, মুড নষ্ট হয়ে যায়, কাজ করতে যায় গুগল থেকে। এই জন্য আগেই যে দরকারি জিনিসগুলো, আইকন, শেপ, লোগো, এগুলো আগে নামা রাখবেন, যেন কাজ করার সমস্যা কোনো সমস্যা না হয়, ঠিক আছে। যেমন এখানে এক টাইপের কি কি আছে, অনেকগুলো আইকন আছে, যে বৃত্ত, তো আমরা দেখি কি আছে, ফোন আছে, মেইল আছে, ফেসবুক আছে, বাস হয়ে গেল। আর কি বৃত্ত, জি বলেন। আইকন গুলো কিভাবে পাঠাবো বলেন, এত বড় ফোল্ডার পাঠানোর জন্য এখন স্কাইপিতে দেওয়া যায়, হ্যাঁ, মেসেঞ্জারে তো যাবে না। আচ্ছা, পাঠায় দিব, এমনি তো আপনার পিএনজি আইকন নামানো কোনো ব্যাপার না, লিখলেই পিএনজি ছবি চলে আসবে। ওকে, আমি আপনাদেরকে ফাইল দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রথমত ফেসবুকের আইকনটা নিলাম, আপনি অল্টার ধরে দুই তিনটা একসাথে প্লেস করতে পারেন, না প্লেস এখানে নিচ্ছে না, কেন নিচ্ছে না, আর যাই হোক, একটা করে করি, ফেসবুক গোল, আইকন বসছে পিছনে, কারণ আইকনের লেয়ারটা হইলো পিছনে, হ্যাঁ, আইকন আমাদেরকে সামনে আনতে লাগবে, আইকনের লেয়ারটা সবার উপরে, ওকে, অনেক বড় হয়ে গেছে আইকন, আইকনকে ছোট করে নিলাম। যে ভালো দেখে, খুব বড় হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, আইকন ছোটই ভালো, এটা ঠিক আছে। ওকে, তো এরপরে আমি এখানে আবার প্লেস করি, আর যেগুলো আইকন আছে আর কি আছে এরকম গোল টাইপের, ফোন আছে, ফোনটা জরুরি, ফোন অবশ্যই লাগবে। তো আইকন গুলো কিভাবে সেম সাইজ করবেন, যেহেতু সাইজ তো সেম রাখতে লাগবে, ছোট বড় রাখা যাবে না, তো একটা আইকনের উপর আরেকটা আইকন বসায় দেখবেন যে সাইজটা ঠিক হচ্ছে কিনা, যখন ঠিক হবে তখন ওটাকে প্লেস করবেন, জুম করে কাজ করবেন, এই জুম করে নেন, জুম করার পরে দুইটা আইকনকে মিলান, যে ঠিক সাইজ হচ্ছে কিনা, সাইজ হওয়ার পরে বসাবেন। ঠিক আছে, এরপর আবার প্লেসে যাই, আর কি আছে, মেল আইকন আছে, প্লেস ঠিক সেম ভাবে, segment theoretical operative segment number 1 coming into the segment coming into the segment। আচ্ছা, তারপরে এইটারও আপনারা ঠিক সেম ভাবে এখান থেকে এই যে এটা সমান করে নেবেন, সাইজটা সমান করার পরে এখানে বসাবেন,
আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন যে এই দুইটা লোগো, উপরের এবং নিচের লোগোটা আপনার কালো, মাঝখানেটা কিন্তু কালো না, অ্যাকচুয়ালি গ্রে কালার, মানে একটু আলাদা, অ্যাশ কালার। তো এটাকে একদম ডিপ কালো করে নেবেন। লেয়ারে যাবেন, লেয়ার স্টাইলে যায় লেয়ার এডিট অপশন থেকে কালার ওভারলে যখন আসবে, তো এখান থেকে আমরা কালার ওভারলে থেকে সবগুলো ব্ল্যাক করে নেব। যদি একটু আশেপাশে কালার থাকে ওগুলো কালার রাখবেন না, একদম প্রিন্টারে কালার সেম রাখতে লাগবে, কারণ প্রিন্টে এগুলো চোখে পড়ে। যদি আপনার ফটোশপে চোখে না পড়ে, যে দেখতে আমার লাগতেছে না আলাদা, কিন্তু প্রিন্টে চোখে পড়বে, ঠিক আছে? তাই সেম কালার করে নিতে হবে। তো এই হয়ে গেল আমার তিন আইকন সেম। তিন আইকন বসানোর পরে এবার আসি টেক্সটে। তো টেক্সট তো ইজি, টেক্সট সবগুলোর ক্ষেত্রে সেম, যাই বানান সেম টেক্সট। তো এখানেও আমি যে লিখতেছি, আচ্ছা আজকে কার নাম লিখবো বলেন কার্ডে? জি, মুশফিকুর রহমান। ওকে, ঠিক আছে, মুশফিকুর রহমান। আমি লিখতেছি, স্পেলিং ভুল হলে বলবেন। আরে কোন ফন্ট উঠে আছে? হ্যারি পটার ফন্ট উঠে আছে। ওকে, আমরা নিব হচ্ছে সিম্পল ফন্ট, ধরেন এরিয়াল না নিলেও আশেপাশে নিব। এটা নিলাম এরিয়াল, নাম দাও যেমন কাজ করে। মুশফিকুর, ঠিক আছে। ভুল হয়েছে নাকি আবার? ই ই মুশফিকুর রহমান। ওকে, দেখি এটা একটু রাউন্ড টাইপ শেপ আছে, টুইস্টেড শেপ নিলে ভালো। যেমন that's good, মুশফিকুর রহমান। আচ্ছা, তো আপনারা এখানের মধ্যে সর্বোচ্চ 8 এর নিচে দিবেন না। যদি আপনি 8 পয়েন্টের নিচে দেন, তাহলে ওই লেখাটা প্রিন্ট দেওয়ার পর বোঝা যাবে না, মানে ছোট হয়ে যাবে অনেক, ঠিক আছে? তো বিজনেস কার্ডে কমপক্ষে 8 9 এরকম পয়েন্ট ইউজ করবেন, ঠিক আছে? পারলে এর থেকে বেশি আপনারা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এর থেকে কম করা যাবে না, করলে সেটা খারাপ হবে বিষয়টা দেখতে, ঠিক আছে? তো আমরা রাখবো হচ্ছে এরকমই আপনার, এবং কালার দিলাম হচ্ছে, যারা ব্ল্যাক দিছে ব্ল্যাক ইউজ করি। ওকে, তো এর মধ্যে আপনার নিচে আছে হচ্ছে ট্যাগলাইন, ট্যাগলাইন অ্যাড করি আমরা। গ্রাফিক্স ডিজাইনার, ওকে, এটা আমরা দিব হচ্ছে এরিয়াল ফন্ট, এবং এরিয়াল থেকে এটাকে ছোট করে দিব। এটা ছোট থাকলে সমস্যা নেই, কিন্তু এটা রেগুলার ফন্টটা মোটা হয়ে যায়, এই ফন্টটা ইউজ করি। এটা ঠিক আছে। ওকে, তারা এখানে একটা লাইন ইউজ করতে, চাইলে আপনি করতে পারেন, না চাইলে নাও সমস্যা নেই, জাস্ট ডিজাইন, কোনো ধরা বাধা নেই। ওকে, তো টেক্সটে আসি, টেক্সট লিখি। এখানে ফোন নাম্বার তারা ইউজ করছে, দুইটা ফোন নাম্বার ইউজ করছে, আপনি করতে পারেন। ইমেল অ্যাড্রেস ইউজ করছে, ফেসবুক অ্যাড্রেস ইউজ করছে, মেইল, এনিথিং। তো পেজের যেমন 2 লাইন করে দিচ্ছে, কারণ ইনফরমেশন বেশি। আপনার নর্মালি আপনারা আইকনের পাশে 1 লাইন থাকে, তারা 2 লাইন লিখছে, কজ তাদের ইনফরমেশন বেশি। সমস্যা নেই, লিখলাম, আমরা ইনফরমেশন দিলাম। ধরেন যে আপনার নাম মুশফিকুর রহমান, তার একটা ফেসবুক পেজ আছে, একটা আইডি আছে, তো দুইটার নামই লিখলেন, সমস্যা নেই।
এটার মধ্যে আপনি ইন্টার দিয়ে নিচে লিখতে পারেন আবার অন্য আরেকটা। এরকম পেজ বা ইয়ের দিতে পারেন, ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে, এটা বেশি চাপ লিখে হলো চাপে আসছে, তো এটা ফন্ট ইউজ করবো না, যেহেতু আমাদের বেশ অনেকটা জায়গা আছে, এতটা চাপে লেখার কি দরকার। এখান থেকে আমরা এটাকে রেগুলার করে দিলে লেখাটা আর একটু, হ্যাঁ, এরকম বিস্তারিত হবে, এটা সুন্দর দেখাবে। আর দেন আমরা কালার দিব হচ্ছে হোয়াইট, কারণ এই কালারটার উপরে ব্ল্যাকটা ভালো লাগবে না, দ্যাটস হোয়াইট। লোগো গুলো আমরা পারলে হোয়াইট করে দিব, সমস্যা নেই পরবর্তীতে। আগে দেখি কিভাবে ভালো লাগতেছে, ঠিক আছে, যেভাবে ভালো লাগবে ওইভাবে ইউজ করবো। এবার আসি ফোন নাম্বারে। ফোন নাম্বার তো মানুষের 2 3 4টা থাকে, এটা তো কোনো সমস্যা নেই দিতে। ওকে, এটা কিন্তু ডেমো, কারো ফোন নাম্বার না, হ্যাঁ, এগুলো এমনি ডেমো লিখছি আর কি, আপনি কারো ফোন নাম্বার ভাবিয়েন না। ওকে, তারপরে এগুলো অ্যালাইন আমরা করে নেব পরবর্তীতে, প্রথমে লিখে নিই, পরে অ্যালাইন। ইমেল, তো ইমেলে আপনার ইমেল দিতে পারেন, আবার ওয়েবসাইট দুইটা দিতে পারেন। যেমন ইমেল দিলেন ধরেন আবার একটা হইতে পারে ধরেন ওয়েবসাইট। তো এগুলোকে এক লাইনে কিভাবে করবো, মানে সবগুলো সমান কিভাবে থাকবে, তো 3টা এই লিখার ইয়েকে একসাথে সিলেক্ট করে নেন, ঠিক আছে। করে নেওয়ার পর এখান থেকে এই যে এই অপশনটা, এটা দেখলেই বোঝা যায় যে বাম পাশে সবগুলোকে এক লাইনে করে, কোনো যদি এক লাইন না থাকে যে এক লাইনে করে নেবে, ঠিক আছে, মানে এই পাশেরটা এক লাইন থাকবে, এটা করে নেবেন। ওকে, এই গেল এক লাইন। তারপরে আসে আইকন, আইকন গুলো সব সমান থাকবে এবং সেম দূরত্বে থাকবে। সেটার জন্য আইকন 3টাকে সিলেক্ট করে নিই। আইকন 3টা লেয়ারকে সিলেক্ট করে এখান থেকে এই যে মাঝ বরাবর, এবং দূরত্ব সমান হলো এই যেটা, এটার মাঝখানে দূরত্ব সমান। ওকে, এই হয়ে গেল আমাদের কাজ। তারপর আইকন বসানো শেষ, এইবার আসি তার এই পাশে, যে এই পাশে ইয়ে বসাইছে কোম্পানির নাম, এখানে আপনি দিতে পারেন, এখানে কোম্পানির নাম প্লেস করতে পারেন। যদি ধরেন আমরা দুসরার কার বানাচ্ছি, তো দুসরার লোগোটা আমরা দিয়ে দিচ্ছি। আরে লোড হইতে নাকি এত টাইম। ওকে, তো এখান থেকে আমরা এটাকে প্রেস করব। প্লেস করার পরে, আরে এত লোডিং এ টাইম নেয়। এই কোম্পানি, তারপরে এখানে কোম্পানির কিউআর কোড আপনি বসাইতে পারেন। তো কিউআর কোড তো এখানে আপাতত আমার কাছে সেভ করা নাই, তো আমি এখান থেকে যে কোনো একটা কিউআর কোড নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। অ্যাজ এ ডেমো, ডেমো আপনারা ফ্রি ইউজ করতে পারেন, ফ্রি জিনিসগুলো, কারো কারো জিনিস কোন জায়গায় কিন্তু ইউজ করবেন না। মানে একটা কোম্পানির ইচ্ছা হলো আপনার এখানে লোগো বানানো আছে, বসাই দিলেন, এটা করা যাবে না। আপনি গুগল থেকে ফ্রি গুলো নিয়ে ইউজ করতে পারেন, কারণ এটাতে সমস্যা হয়, সে যদি পরবর্তীতে দেখে আপনি রাফ করার জন্য বা কোনো জায়গায় প্রজেক্ট করার জন্য তার আইকন বা তার লোগো ইউজ করছেন বা তার কিউআর কোড ইউজ করছেন, তাহলে এটা সমস্যা হতে পারে। তো আরেকজন এটা করবেন না, গুগল থেকে নেবেন, গুগলে হাজার হাজার আছে ফ্রি। যেরকম স্ক্যান মি লেখা থাকে, এরকমও কিছু আপনার কিউআর কোড আছে, সুন্দর এগুলো, বাইরে বা উপরে এরকম স্ক্যান মি লেখা থাকে, স্ক্যান ইট লেখা থাকে, কালারফুল থাকে।
অনেক রকম। আরে খোদা, কি কপি করলাম, কি হলো? বিশাল কিউআর কোড। ছবি এডিটিং ওগুলা করতেছেন তো নাকি? যেগুলো দেখাইছি ওগুলা কিন্তু ভুলে গেলে চলবে না, ওগুলা করতে থাকতে লাগবে, ঠিক আছে? সাথে সাথে আমরা নতুন জিনিস শিখবো। এই দুটাকে মাঝখান বরাবর অ্যালাইন। জাস্ট কোম্পানি নাম, এখানে কোম্পানির টাইটেল এইটা দেখেন তো এবার হয়েছে না একরকম? তাদের মতই হয়েছে। তো এই যে, হ্যাঁ, তো এই যে এটা হলো আপনাদের ডিজাইন করার তো ডিজাইন খুব কঠিন না, ডিজাইন সহজ। আর যেভাবে দেখাইলাম এভাবে আপনাদেরকে প্রথম থেকে ভাবতে লাগবে কিভাবে কিভাবে করছে, তারা কিভাবে করছে, কোন ওয়েতে করলে আমাদের ভালো হবে বা সুবিধা হবে। হ্যাঁ, এই জিনিসগুলো জাস্ট মনে রাখলে হবে। আর আর ডিফারেন্টের মধ্যে হচ্ছে আপনার ডিফারেন্ট আমি কিছু দেখি না, এগুলো আগে করা হয়েছে। আইকন প্লেস, আইকন গুলো জাস্ট সেম রাখতে লাগবে, সোজা করে লিখতে লাগবে, লেখাগুলো সুন্দর করে এক ফন্টে লিখতে লাগবে, মোটা এবং চিকন করে। লোগো জায়গা মতো বসাবেন আর শেপ বানাবেন, বাস। তার কালার কম্বিনেশনটা অবশ্যই লোগোর সাথে ম্যাচ রাখে করার চেষ্টা করবেন। এই যে দেখেন এখানে কিন্তু লোগোর সাথে ম্যাচ, আমাদেরও দুসরা লোগোর সাথে কালারটা প্রায় ম্যাচ হয়। একটু চেঞ্জ করে দিয়ে দুসরা লোগোর সাথে হয়ে যাবে। হ্যাঁ, তো লোগো সম্পর্কে, কার্ড সম্পর্কে আরো জানবো আমরা। তার আগে আপনারা এইরকম আবার একটা কার্ড প্র্যাকটিস করেন। এইভাবে শেপ নেবেন, সেফ এরিয়া নেবেন, নেওয়ার পরে কাজগুলো করবেন। তো আমি আপনাদেরকে দিচ্ছি কাজ, সেটা আপনারা প্র্যাকটিস করেন।